হ্যালো এভরিওয়ান। টেন্সের বিষয়টা আজকে একদম গোড়া থেকে ক্লিয়ার হয়ে যাবে। শুধু এই স্মল টেবিলের মধ্যে আমি আজকে কমপ্লিট টেন্স তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? টেন্স হচ্ছে কি কাল। এই টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ইজ প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 ইজ পাস্ট অ্যান্ড নাম্বার 3 ইজ ফিউচার টেন্স। এবার এই টেন্সকে আমরা টোটাল 4 ভাগে ভাগ করি। প্রথম ভাগটি হচ্ছে ইনডেফিনাইট বা সিম্পল, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস, যেটা চলন্ত বা যেটা চলছে বা যেটা ঘটছে। পারফেক্ট মানে যে কাজটি কমপ্লিট হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে কাজটি কমপ্লিট হয়েছে কিন্তু এখনও অবধি সেই কাজটা কন্টিনিউ হয়ে চলেছে। তো এই 4টে বিষয়কে আমরা খুব ভালো মতন জেনে নেব। প্রেজেন্ট টেন্সের ইনডেফিনাইট বা সিম্পল যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে, কিন্তু সেটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যেমন হি, রাম এগুলোর ক্ষেত্রে প্লে হবে না, প্লেজ হবে। কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করব। কিন্তু যখনই আই থাকছে, তখন আই, উই, ইউ, দে এগুলো থাকছে, তখন কিন্তু কোনো ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হচ্ছে না। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে কি পাস্টের যেটা সিম্পল পাস্ট টেন্স, সেখানে কিন্তু আমরা আই প্লেড ইউজ করছি, ঠিক আছে? আই প্লেড। এবং টেন্সের সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা শুধু ইউজ করছি আই উইল প্লে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সিম্পল আর ইনডেফিনাইট টেন্সের জন্য প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে আই প্লে, সেখানে ভার্বের প্রথমটা থাকছে কনজুগেশনে, যেমন প্লে, প্লে। আর যখনই পাস্ট টেন্সে আসছে সিম্পল পাস্ট টেন্স, সেখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হয়, যেমন প্লের পর প্লেড, ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে? আর ফিউচারের ক্ষেত্রে উইল বা শ্যাল অ্যাড হয়, সেখানে হবে আই উইল প্লে। এগুলো সবটাই যাচ্ছে সিম্পল টেন্সের জন্য, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এরপরে আসবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি আগে বললাম, যখনই কন্টিনিউয়াস টেন্স হবে তখন সেই কাজটি কন্টিনিউ হচ্ছে, এইভাবে আমরা ইউজ করব। যেমন হচ্ছে আই অ্যাম প্লেয়িং, কন্টিনিউয়াসলি তুমি খেলছো, ঠিক আছে? কিন্তু যখন ওটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, সেখানে হবে আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। সেটা কিন্তু প্রেজেন্টে নয়, পাস্টে হচ্ছে আমি খেলছিলাম। যখনই ফিউচার টেন্সে হবে তখন হচ্ছে আমি পরে খেলবো এবং সেটা কন্টিনিউ, তখন হবে আই উইল বি প্লেয়িং, ঠিক আছে? এটা হয়ে গেল কন্টিনিউয়াস। পারফেক্ট মানে কোনো কাজটি শেষ হয়ে গেছে, সেটা হবে আই হ্যাভ প্লেড। এখানে হ্যাভ বা হ্যাজ হওয়ার সঙ্গে সঙ্গে ভার্বের থার্ড ফর্ম, মানে প্লেটা হচ্ছে ভার্ব, এর সাথে ভার্বের থার্ড ফর্ম প্লে, প্লেড, প্লেড। ওকে, আমরা ভার্বের থার্ড ফর্ম কিন্তু ইউজ করব। যেমন হচ্ছে আই হ্যাভ প্লেড। ক্লিয়ার? এরপরে হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে আই হ্যাড প্লেড হবে আই হ্যাড প্লেড, মানে আমি খেলেছিলাম, কমপ্লিট। কিন্তু যখন ফিউচারে আসবে তখন হবে আই উইল হ্যাভ প্লেড, ঠিক আছে? আই উইল হ্যাভ প্লেড। এটা কিন্তু পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এরপরে আসবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে, যেটা হচ্ছে যে কাজটি তুমি কমপ্লিট করে নিয়েছো, পাশাপাশি সেই কাজটা কিন্তু কমপ্লিট হওয়ার সাথে সাথে কন্টিনিউ হয়ে চলেছে একটা ডিউরেশন অফ টাইম। এবার ডিউরেশন অফ টাইমে যদি তুমি পারফেক্ট কোনো টাইম বলো, যেমন 2 ঘন্টা ধরে তুমি কোনো কিছু খাচ্ছ, তাহলে হবে আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। এখানে সিন্স বা ফর এই দুটো বসে, কোন জায়গায় বসে একটু বুঝে নিতে হবে। যেমন হচ্ছে আই হ্যাভ বিন, এখানে হ্যাভ বা হ্যাজ বসবে, তার সাথে বিন বসবে এবং আইএনজি অ্যাড হবে। আইএনজি কেন? কারণ কাজটা হয়ে গেছিল ঠিকই, কিন্তু এখনো অবধি সেটা কন্টিনিউ হচ্ছে। যেমন আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, পার্টিকুলার একটা টাইম দিয়ে দিয়েছে, কিন্তু যখন পার্টিকুলার টাইম থাকবে না কোনোভাবে, সেটা হয়তো তুমি সোমবার থেকে খাচ্ছ বা মঙ্গলবার থেকে খাচ্ছ, এখনো অবধি খেয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে পারফেক্ট কোনো টাইম যে তুমি 2 ঘন্টা বা 12 ঘন্টা বা 14 ঘন্টা কোনো টাইম কিন্তু থাকছে না, সেই জায়গায় কিন্তু সিন্স হবে, ঠিক আছে? সিন্স আর ফর কোথায় হচ্ছে খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে টেন্সের বিষয়টা তোমাদের কাছে খুব ক্লিয়ার আশা করি। যেমন পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি আবার বলছি, যখন পার্টিকুলার
কোনো টাইম বা আওয়ার্স বেঁধে দেবে, তুমি জানতে পারছো যে এটার পার্টিকুলার একটা টাইম আছে, তখন গিয়ে কিন্তু 2 আওয়ার্স হলে ফর হবে। কিন্তু যদি পার্টিকুলার কোনো টাইম বলে দিচ্ছে না, বলছে ইয়েস্টারডে থেকে বা 2 দিন ধরে তুমি খেলছো বা খাচ্ছো, কোনো কাজ করছো, তাহলে সিন্স হচ্ছে। এবং সেটা যখন পাস্টে হয়ে যাবে, শুধু হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাড হবে, বাকি সব সেম থাকছে। দেখো, যেমন হ্যাড বিন, তারপর আইএনজি, কেমন হ্যাড বিন আইএনজি, এবং এখানে সিন্স বা ফর থাকছে। সিন্স বা ফরটা কেন, আমি আগেই বলেছি পার্টিকুলার কোনো টাইম বলে দিল, কিন্তু এই জায়গায় হবে যেহেতু এটা পাস্টে ঘটেছে, তার সাথে কিছু অ্যাড করতে হবে। যেমন আই হ্যাড বিন ইটিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে, কিন্তু পাস্টে, তার মানে হোয়েন ইউ কেম, যখন তুমি এসেছিলে পাস্টে, তখন কিন্তু আমি কন্টিনিউ খেয়ে যাচ্ছিলাম 2 ঘন্টা ধরে। ঠিক আছে, এই কথাটা মনে থাকবে। পাস্টের ক্ষেত্রে ইউ কেমটা তোমাকে সাজেস্ট করে দিতে হবে, যাতে এটা বোঝা যায় এটা পাস্টে ঘটছে। আর ফিউচারের ক্ষেত্রে কোনো ঘটনা তুমি ঘটাবে এবং সেটা কন্টিনিউ হবে। যেমন আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, মানে তুমি তোমার মাকে বলছো যে আমি খেলতে যাব এবং কন্টিনিউ 2 আওয়ার্স ধরে খেলবো। এই ঘটনা যদি কন্টিনিউ হয় তখন ফর 2 আওয়ার্স, কিন্তু পার্টিকুলার তুমি টাইম বললে না, তুমি বললে মা আমি খেলতে যাব, কিন্তু কতক্ষণ ধরে সেটা আমি বলবো না, কতদিন ধরে সেটাও আমি বলবো না। এই রকম বিষয় বোঝালে ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল টেন্সের। এই শর্ট ভিডিওর মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের টেন্স বিষয়টা যেন ক্লিয়ার হয়ে যায়। এরকম টেন্সটা যদি আরও ডিটেলসে পড়তে চাও এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি একটা লং ভিডিও নিয়ে তোমাদের টেন্সটা একদম ক্লিয়ার করব। পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসে সেই বিষয়টাও ডিসকাশন করব। কেমন লাগলো জানিও অবশ্যই। চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী কী বিষয় তোমাদের ভিডিও দরকার, বা যারা নতুন গ্রামার শিখছো তাদের জন্য কোন ভিডিওসগুলো দরকার আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব সেই জাতীয় ভিডিওস আনার এবং তোমাদের কাছে বা তোমাদের পাশে সবসময় থাকার, যাতে তোমরা এক্সামে খুব ভালো রেজাল্ট করো। আর বেস্ট অফ লাক, কখনো ডিপ্রেসড হয়েও না, মনের মধ্যে সবসময় মোটিভেশন ফিল করো, সবসময় বাবা মায়ের কথা ভাবো যে তারা কত তোমাদের জন্য কষ্ট করেছেন, এবং অনর্গল তারা কষ্ট করে যাবেন যতক্ষণ না তোমরা সাকসেস পাবে। তারা করে যায় নিঃস্বার্থে, হ্যাঁ, তোমাদের কাছে কিছু এক্সপেক্ট করে না। সুতরাং বাবা মায়ের মুখের কথা ভাববে, তার মুখটা মনে করবে, এবং দেখবে পড়াতে মোটিভেশন অটোমেটিক চলে আসছে। বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। আর হ্যাঁ, প্লিজ মোটিভেটেড থেকো, কখনোই ভয় পেও না, এগিয়ে চলো। ওকে, চলো, থ্যাংক ইউ।